সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি পুজো করে নিয়েছি, পুজোয় বসে গেছি। আজকে আমরা একটু বাড়ি থাকবো না, আজকে বেরাবো, তাই যত সম্ভব পারি তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করতে হবে। এই যে জবের থেকে শোনা হয়েছে, আর নিজের যত্ন বলে কোনো জিনিস নেওয়া হয় না, তাই আজকে একটু বেরাবো, তাই ভাবলাম একটু ফেস প্যাকটা মুখে মেখে একটু হালকা করে ধুয়ে নিই, কারণ বাইরে যা রোদ্দুর, ওতে একটু সানস্ক্রিন একটু এর দরকার। দেখুন কতটা রিফ্লেক্স লাগে। আমার সোনাকে এবার রেডি করতে হয়। সোনার ব্যাগটা গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে সোনার ছোটোখাটো দিয়ে একটা জামা প্যান্ট নিয়েছি। আজকে সোনা আর আমরা যাব ওর ওর মানির বাড়িতে, মানে ওর পিসির বাড়িতে যাব। ওর ছোটো পিসি, ওর দাদা, ওর দিদুন, ঠাকুর, সবাই মিলে আজকে আমরা যাব ওর বড় মেয়ের বাড়িতে। তাই তাড়াতাড়ি সকালবেলা উঠে ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে এখন একটু সাজুগুজু করিয়ে তারপর নিয়ে যাব। সকালবেলা না ছোট্ট বাচ্চা থাকলে তাকে নিয়ে বেড়াতে গেলে অনেকটাই হয়তো দেরি হয়ে যায়। তাকে মানে যদি দুষ্টু বাচ্চা হয় তাহলে তো কথাই নেই, তাকে একদিকে রেডি করি আর একদিকে দেখুন কীরকম করে মোবাইলের মধ্যে এসে দেখছে কি দেখাচ্ছে, এটা করবে না, সেটা করবে না, আমি যাব না, এই করব না, হাজার একটা কেন যাব। এখন 9:25 মতন বাজে, এদিকে 10টার সময় ট্রেন, জানি না ট্রেনটা পাবো কি না। শাশুড়ি মার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সত্যি ভাইয়েরও হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। আমি মোটামুটি ওকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব। আর পাউডারের উপরে যে কাজল নাই, কাজলের উপরে যদি পাউডারটা না দেয় না, সারা মুখে কালি মেখে বসে থাকবে। এমনি দিতে হয় জানি, কিন্তু একটু ওরা একটু ভালো করে ডিপ করে দিয়ে দিতে হয়, সারা মুখ কালো কালো করে বসে থাকবে। যে আগে পাউডারটা মাখিয়ে তারপর জামাটা পরাবো তা না, আগে দিয়ে জামা নিয়ে টানাটানি হয়েছে, পাউডারটা একটু লেগে গেছে বলে একটু মুছে দিচ্ছি। আর নাহলেও নিজে নিজেই মুছতে পারে, এইসব দিকে আমার সোনা এক্সপার্ট, এটা নিজে নিজে করবে। তাই আমি কি মাখবো সেগুলো আবার চাইবে, আমার একটু বডি স্প্রে দাও, একটু মাখি না। না, ছোটোরা এখনও বডি স্প্রে মাখে না, একটু বড়ো হও তুমি, তারপর তোমার দেবো। চুলটা আসানো যায় না জানেন, তাও একটু চেষ্টা করি। চুলগুলো না খাড়া খাড়া হয়ে যাচ্ছে দিন দিন, দেখতে পাচ্ছি, তাও একটুখানি দেখি যে আসানো যায় কিনা। পুরোটা আসলো, ওই হালকা পাতলা একটু হয়। স্নান করায়নি, স্নান দিদিভাই বাড়ি থেকেও করাবো। গরমের মধ্যে এখান থেকে যাবে, এত সকালে স্নান করাটাও ঠিক হবে না। আমরা সবার হয়ে গেছে, শুধু আমার হাজবেন্ড বাদ দিয়ে। দেখো আমি এবার ওকে রেডি করে আমি একটু রেডি হবো, তা শান্তি আছে? এটা ধরে টানাটানি করবে, ওটা ধরে টানাটানি করবে। এই গরমে তো মুখে কিছু দেওয়া যায় না, শুধু একটু হালকা করে স্প্রে। দেখুন কাকে রেডি করলাম, আমি কাকে ক্রিম মাখালাম, দেখুন এই দেখো, আমি হাত দিয়ে ডলছি, ওই স্প্রে করছে মুখে, আর এদিকে হচ্ছে রুমাল দিয়ে মুছছে। ঠিক আছে, শান্তি আছে? কোনো কিছুতেই শান্তি নেই। দেখুন মাখার মানে এক তো এটা দেখুন, ব্যাস আমি রেডি হয়ে গেছি, আমার সোনাও হয়ে গেছে রেডি, শুধু সোনার বাবা বাকি। এতক্ষণ বসে থেকে 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 একদম লাস্ট মুমেন্টে তখন গেছে রেডি হতে, তখন এই পাচ্ছে না সেই পাচ্ছে না। দেখুন এই যে এখনও পর্যন্ত রেডি হতে পারলো না, এখন শুধু একটা গেঞ্জি নিয়ে ঘুরছে। আমার হয়ে গেছে, এদিকে ট্রেনের সময় প্রায় এসে গেছে কাছে। আমি বলেছি আগে থাকতে একটু গুছিয়ে নাও, তা কোনো দূরে না, কী পড়বে। আর আমি যদি বের করব, এইটা দিলে ওইটা দিলে না, বাবা তোমার জিনিস তুমি নিয়ে নাও, তার থেকে ভালো। আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে, দেখো রাস্তার সামনে ফুল গাছ দেখেছে, ফুল গাছ দেখে দেখে ফুল ছিঁড়ছে। ওই যে কি সুন্দর লাগছে না, এটা না রেলের জায়গা, কি সুন্দর সুন্দর বেশ এরকম ঝাঁকড়া ঝাঁকড়া মতন ফুল গাছগুলো থাকে, ভালো লেগেছে।
ও আসবে না, ওই তো ঠাকুর আমার শাশুড়ি মা। ও তখন দৌড়াচ্ছে, ওর বাবা গেছে মিষ্টি কিনতে, তাই। আর রাস্তায় যেতে গিয়ে এই টার্কি, টার্কি মুরগি এইটা ধরেছে। সোনা জামাটা লাল তো, তাই আর সোনা ভয় পাচ্ছে, শাশুড়ি মা তাড়া দিচ্ছে। তারপর বাবা মিষ্টি কিনে মিষ্টি আর দই কিনে আসলো। তারপর বাবার সাথে সারা রাস্তায় আসবে না, বাবার সাথে যাবো, তার জন্য বাবার পিছন পিছন দৌড়াচ্ছিল। বাবা বলছে তোরা যা, আমি একটু এক্ষুনি আসছি, তা হবে না, ভয় পাচ্ছি। আরে মুরগিটা না খুব বড়, এত লম্বা না, দেখলে পরে কেমন একটা লাগে। আর ও তো ছোটো বাচ্চা না। আমরা রানাঘাটে যাচ্ছি, রানাঘাটে এসে পড়েছি। রানাঘাটে না এই চলন্ত সিঁড়িতেই ফার্স্ট টাইম উঠলাম। আগে যতবার গেছি না, এখন হয়তো টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো উঠতে পারিনি, মানে সিঁড়ি চালু ছিল শুনেছি, কিন্তু উঠতে পারিনি। কিন্তু এই প্রথম এই চলন্ত সিঁড়িতে উঠে যাচ্ছে। বয়স্কদের জন্য খুব ভালো। আমার শাশুড়ি মা যেমন ওভারব্রিজ পার হতে গেলে খুব কষ্ট হয়, তাদের পক্ষে এই সিঁড়িটা খুব সুইটেবল। তারা অনায়াসে পারাপার হতে পারে, একটু উঠতে জানতে হবে। তার জন্য একটু বাড়ির লোক দিয়ে একটু ধরে উঠিয়ে দিতে হয়, তারপরে নামাটা ইজি। অনেকেই আছে একটু চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পায়। যেমন দিদিভাইয়ের বাড়িতে এসে গেছি, সারাদিনে অনেক আনন্দ করলাম, খুব মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সেসব ব্লগ আর তোলা হয়নি, আনন্দের জন্য আর তোলা হয়নি। আর আমার সোনার পেছনে ছুটতে হচ্ছে, ওর জন্য আর তুলতে পারিনি। যাই হোক, দেখুন কত ঠাকুর দিদিভাইদের, দিদিভাইরা ব্রাহ্মণ তো, ওর জন্য অনেক ঠাকুর আছে। দেখুন কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন প্লিজ। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, গুড নাইট।